দর্শন বা ফিলোজফি কেবল বইয়ের পাতা নয়, এটি মূলত আমাদের জীবন দেখার একটি দৃষ্টিভঙ্গি বা লেন্স। এটি আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করে যে আমরা কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারি। চলুন এরকম কিছু ফিলোজফি দেখে নেওয়া যাক। লাইফ ফিলোজফি বা ওয়ার্ল্ড ভিউ, একাডেমিক ভাষায় একে অনেক সময় এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ বা নীতিবিদ্যার অন্তর্ভুক্ত করা হয়। দর্শন কিভাবে কাজ করে এবং মানুষকে সফল করে তোলে তার একটি রূপরেখা নিয়ে আজ আমরা কথা বলবো। এক, দর্শন যেভাবে আমাদের গাইড করে। দর্শন আমাদের মনের জন্য একটি অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করে। এর তিনটি প্রধান কাজ হলো চিন্তার স্বচ্ছতা, আমরা কেন কাজ করছি এবং আমাদের জীবনের উদ্দেশ্য কী তা বুঝতে সাহায্য করে। মানসিক দৃঢ়তা, যখন আমরা কোনো কোটেশন বা আদর্শ যেমন মার্কাস অরেলিয়াসের স্টোইসিজম অনুসরণ করি, তখন সেটি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং যুক্তিতে স্থির থাকতে শেখায়। ভ্যালিউ সিস্টেম, আমাদের সামনে যখন দুটি পথ থাকে তখন আমাদের নিজস্ব দর্শন আমাদের বলে দেয় কোনটি সঠিক আর কোনটি সহজ। দুই, ইউরোপীয় প্রেক্ষাপট ও দর্শনের প্রভাব। ইউরোপে দর্শনের চর্চা তাদের সমাজের মেরুদণ্ড হিসাবে কাজ করেছে, তারা বিশেষ কিছু ধারার মাধ্যমে সফল হয়েছে। স্টোইসিজম, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের গাইড করে। এর মূল কথা হলো, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবো না, যা তোমার নিয়ন্ত্রণে আছে তোমার কাজ ও চিন্তা তা নিখুঁত করো। এটি মানুষকে অজেয় করে তোলে। র্যাশনালিজম, যুক্তি দিয়ে সত্য খোঁজা, এটি তাদের বিজ্ঞান ও ব্যবসায়িক ক্ষেত্রে দৃঢ় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইন্ডিভিজুয়ালিজম, নিজের ক্ষমতায় বিশ্বাস রাখা এবং ব্যক্তিগত উৎকর্ষ সাধনে গুরুত্ব দেওয়া। তিন, কোটেশন ও বিশ্বাসে দৃঢ় হওয়ার প্রক্রিয়া। মানুষ যখন কোনো মহান ব্যক্তির উক্তি বা দর্শন বারবার পড়ে তখন সেটি তার সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে যায়। একে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং। এটি মানুষের আত্মবিশ্বাস বাড়ায় কারণ সে জানে তার সংগ্রামটি নতুন কিছু নয়। সক্রেটিস বা নিটসেও একই কথা বলে গেছেন। এই বিশ্বাস থেকে জন্ম নেয় ডিসিপ্লিন, আর সেই ডিসিপ্লিনই তাদের সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যায়। এই প্রক্রিয়াকে কি বলে? এই সামগ্রিক প্রক্রিয়াকে বিভিন্ন আঙ্গিকে নামকরণ করা যায়। সেলফ মাস্টারি, নিজের চিন্তা ও কাজকে দর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। কগনিটিভ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, চিন্তা পরিবর্তনের মাধ্যমে আচরণ ও ফলাফল পরিবর্তন করা। প্র্যাগম্যাটিজম, দর্শনের এমন একটি শাখা যা কেবল থিওরি নয় বরং যা বাস্তবে কাজ করে তার উপর গুরুত্ব দেয়। দর্শন মানে কেবল জ্ঞান অর্জন নয়, দর্শন মানে হচ্ছে বেঁচে থাকার একটি সচেতন উপায়।